আমার ছেলেটা কত কাজ করে, সে এত কাজের ছেলে হয়ে যায়, ওই উন্মুক্ত পাখির মতো সে পেখম মেলে বেড়াইতে চায়। গ্রাম তার কাছে অনেক শান্তির জায়গা। হ্যালো বন্ধুরা, আয়ান আজকে তার বুবুর সাথে অনেক কাজ করবে। এটাকে বলা হয় হচ্ছে জাতি, বা কি বলে আরেকটা নাম আমি ভুলেই গেলাম। তো এখানে আমার বাচ্চাটা হচ্ছে তিল, এই মা তিল দিচ্ছে আর ও তিলটাকে, তিলের যে চোচা আছে বা তিলের যে খোসা আছে সেটা কিন্তু এড়াচ্ছে। তো একটা ডান্টি দেখেন, এখানে একটা গর্ত, গর্তের মধ্যে একটা ডান্টি দিয়েছে, মানে মাকে তার দুই নাতি নাতনি সবাই হেল্প করতেছে। একজন মরিচ বেছে দিচ্ছে, একজন তিল পরিষ্কার করে দিচ্ছে, আমি কোটনা বাসা করতেছি, আনান চা বানাচ্ছে। মানে আমার মায়ের আর কোনো কাজের মানুষের দরকার নাই, সবাই সবাই হেল্প করতেছে। এখন আফিফকে দিয়েছে মরিচ বাছতে, তুই দুষ্টু, তুই মরিচ বাছ। আর আয়ান খুব শখ করে আজকে তিলগুলাকে ব্লেন্ড করতেছে, কি সুন্দর করে চাকি ঘোরাচ্ছে আমার ছেলেটা। আমি তো দেখে অবাক হয়েছি যে না, ভালোই তো পারতেছে, অনেক কষ্টের কিন্তু এই কাজটা। তো ওদের কাজ দেখে আমিও একটু বসে পড়লাম তরকারি কাটাকুটি করতে, যেহেতু মা ব্যস্ত আছে, মাকে একটু আমি হেল্প করে দিচ্ছি। আমি হচ্ছে মাছ মাংসের চেয়ে বাড়িতে থাকলে সবজিটা খেতে ভীষণ পছন্দ করি, যেহেতু এখানে টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো টাটকা সবজিগুলো আমি যেই কয়দিন থাকি না কেন, আমি কিন্তু টাটকা শাকসবজিই খাই। আমার মায়েরও হয়েছে জ্বালা, এক একজনের জন্য এক এক রকম। আমার ছেলে যে কয়দিন ঈশ্বর দিতে থাকে সে কয়দিন গত্য ভাত ছাড়া কিছুই খায় না, এবং সে তার নানু ভাইয়াকে সকালবেলা উঠেই বলবে, নানু ভাইয়া তুমি মুরগি আনবা, আমি গত্য ছাড়া কিছু খেতে চাই না। কত সুন্দর করে দেখেন ও হচ্ছে জাতি ঘোরাচ্ছে বা ছাকি ঘোরাচ্ছে, আর আফিবকে দেখিয়ে দিল কিভাবে এটা ঘোরাতে হয়। এরই মাঝখানে কিন্তু আমি রসুন পেঁয়াজ তরকারি সবকিছু কুটতে বসেছি। এখানে নিচে বসে কুটতে হয়, রান্নাঘরেই আমাদের কোটা বাছা সবকিছু চলে। তো আজকে আমি গ্যাসে রান্না করব, চুলাতে বসবো না। আমার শরীরটা অনেক বেশি খারাপ, ভালোও লাগছে না, মুড নাই আজকে কোনো কাজ করতে। তার জন্য কিন্তু আমি আজকে গ্যাসে বসেছি। এখানে হচ্ছে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেছে, ভিডিও ম্যান হিসেবে আনান। আনান বলছে, মনি চলো তোমাদের একটু ছবি তুলে দেই, তোমার ছেলে এত কাজ করতেছে। এখন এই তিলগুলার দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেছে। আমার নানির বাড়িতে যখন যেতাম, আমার নানি হচ্ছে তিল এবং চাল একসাথে ভেজে কাচের বয়ামে রেখে দিত, সেই খাবারগুলোই কিন্তু আমরা খেতাম। এত সুস্বাদু ছিল সেই খাবারগুলো এবং এত মজার ছিল, বিলিভ মি। মানে তিল ভাজাটা আমরা জানি যে তিল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য সাদা তিলটা কিনে থাকি, তো মা এবার কালো তিল বড়াপার থেকে এনেছে, বড়াপা অনেকগুলো কালো তিল এনেছিল, ওদের ওদিকে তিলের চাষ হয়ে থাকে। সেই তিলগুলাকে আমার ছেলে যখন যে চোচাগুলো এড়াইয়ে দিয়েছে, তখন মা এগুলাকে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছে। মানে তো তিলের যে খোসা আছে সেই খোসাগুলো কিন্তু এভাবে কুলা দিয়ে দিয়ে ঝাড়তে হয়, তা না হলে কিন্তু আপনার পরিষ্কার থাকে না এবং ওটা খাওয়া যায় না। চোচাটা খেলে না পেটের মধ্যে এক ধরনের ব্যথা করে। এখন এখানে যে খোসাগুলো পড়েছে সেই খোসাতে ওরা দুই ভাই মিলে এখন নাম লিখবে, কেউ অক্ষর লিখবে, কি করবে না করবে বাচ্চাদের। আমার বাচ্চাকে আমি যতটুকু পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি, সে যেভাবে থাকুক। এবং গ্রামে থাকলে আমি দেখেছি যে আয়ান কিন্তু সেই ফোলা ফাঁপা শরীরটা আয়ানের থাকে না, একটুখানি স্লিম হয়ে যায়, কারণ অনেক বেশি ঘর থেকে বের হলেই তো উঠান, এই যে এত বড় উঠান, এই উঠানটা জুড়ে সে ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে, এই উঠানটা জুড়ে সে নাচানাচি করতে পারে। এবং বাহিরে বের হলেই বাগ বাগান, পিছনে আছে মাচা, সে দৌড় ঝাঁপ করতে পারে, আলো বাতাস পেতে পারে। তো এই জিনিসগুলাই আসলে বাচ্চার দরকার। আমার বাচ্চাটাকে খুব ফিল করি যে এই জিনিসটা দরকার। দেখেন কতগুলো তিল কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, এতগুলো তিল কিন্তু আমার বাচ্চা সবগুলো পরিষ্কার করেছে। তো তিল ভর্তাও কিন্তু খেতে অনেক মজা। তো মা এগুলোকে ভেজে বয়ামে ভরে রেখে দিবে, এবং যখন যখন খেতে ইচ্ছে করবে আমরা বিকেলবেলা করে সেগুলো খাবো, বা যখন আমাদের ভর্তা খেতে ইচ্ছে করবে সেগুলোকে আমরা ভেজে ভেজে খাবো। এখানে দুই ভাই এমন দুষ্টামি করতেছে, মা কিছুতেই কুলা নিয়ে কিন্তু ঝাড়তে পারতেছে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখবেন। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, বাই।